আমি তোমাদের শেখাবো টেন্স সম্বন্ধে। টেন্স হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে। ধরো তুমি আজকে কাজ করছো, আজকে মনে করো তুমি কাজ করছো, যেমন ইউ আর প্লেইং, তুমি খেলা করছো। এই যে খেলা করা একটা একটা কাজ। ইউ আর রিডিং, তুমি পড়া করছো, এটা হচ্ছে একটা কাজ। তাহলে এই যে কাজগুলো তুমি করছো, এইগুলোকেই বলা হয় ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়ার কালকে টেন্স বলে। টেন্স মানে হলো কাল। এই টেন্সকে, তাহলে টেন্স কাকে বলে বোঝা গেল। আর টেন্সের একটা উদাহরণ আমরা দিয়ে দিলাম। এবার টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কাকে বলে? প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমানে যে কাজটা চলছে, বর্তমানে যে ঘটনা ঘটছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন প্রেজেন্ট টেন্সের উদাহরণ হলো, আমি এখন পড়াচ্ছি, আই অ্যাম টিচিং, তাই তো আমি পড়াচ্ছি। তুমি দেখছো, ইউ আর সিইং বা ইউ আর ওয়াচিং মাই ভিডিও, তুমি আমার ভিডিওটা দেখছো। এটাই হচ্ছে কি, এটা হচ্ছে তোমার টেন্স। এই যে প্রেজেন্ট টেন্স, বর্তমানে যে ঘটনাটা ঘটছে, এখন আমি হাত নাড়াচ্ছি, আই এম শেকিং মাই হ্যান্ড, আমি আমার হাতটা নাড়াচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তারপরে মনে করো আমি এখন মোবাইলের দিকে তাকিয়ে আছি, আই অ্যাম লুকিং অ্যাট দ্য মোবাইল, আমি মোবাইলের দিকে তাকিয়ে আছি। যে বর্তমানে ঘটনাগুলো ঘটছে, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বোঝা গেল? বর্তমানে যে ঘটনাগুলো ঘটে, তোমার দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে, সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন তুমি এখন আমার ইয়েটা দেখছো, ভিডিওটা দেখছো, ইউ আর ওয়াচিং মাই ভিডিও নাও, এখন দেখছো, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের আবার চারটি ভাগ আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি? সাধারণত বর্তমান কালের নিত্যবিত্ত ঘটনাকে প্রেজেন্ট টেন্স বলা হয়। যেমন সাধারণ কালে বর্তমান নিত্যবিত্ত ঘটনা বলতে পারে কি থাকে, তোমাদের কোনো প্রশ্ন আসতে পারে। যেমন ধরো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে। এই যে সাধারণ নিত্যবিত্ত ঘটনা বর্তমান কালে, সেটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। যেমন ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ গো টু স্কুল, তুমি বিদ্যালয়ে যাও। এটাই হচ্ছে সাধারণ নিত্যবিত্ত ঘটনা এবং এটাই হচ্ছে প্রেজেন্ট টেন্স। এবার তারপর 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্সের মাধ্যমে বর্তমানে যে ঘটনা চলছে, যেমন আমি এই যে পড়াচ্ছি, আমি পড়াচ্ছি এখন, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম টিচিং, এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মানে বর্তমানে চলছে, সাধারণ নিত্যবিত্ত নয়। বর্তমান কালে তো অনেক ঘটনা ঘটে, যেমন আমি ভাত খাই, সেটা তো সব সময় খাই, কালকেও খাবো, পরশুও খাবো, গতকালও খেয়েছিলাম, আজও খাবো। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখন আমি যেটা করছি, এখন আমি হাতটা নাড়াচ্ছি, আই এম শেকিং মাই হ্যান্ড নাও, আই এম শেকিং মাই হ্যান্ড নাও, এখন। তাহলে এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে বর্তমানে যে ঘটনা ঘটছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্টের চারটি রূপ বলেছি, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। 3 নম্বর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি? অতীতে কোনো কাজ শুরু হয়েছে, বর্তমানে তার প্রভাব রয়েছে, এরকম ঘটনা বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তোমাদের কাজ হলো প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি যেটা বোঝালাম তার একটা করে উদাহরণ কিন্তু কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে। বুঝতে না পারলে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? ওই আমি দেখি, ওটা দেখে বুঝতে পারবো যে তোমরা কতটা ওই জিনিসটাকে আয়ত্ত করতে পেরেছো, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস কতটা আয়ত্ত করেছো। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে অতীতে কোনো ঘটনা শুরু হয়েছে, বর্তমানেও সেই কাজ চলছে, এরূপ ঘটনাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটা পাখি দেখেছি, আগে দেখেছিলাম, এখনো দেখছি, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাজ গান টু দিল্লি, সে দিল্লি গিয়েছে। ইয়াছে, এই যে ইয়াছে কথার থাকবে যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো ঘটনা শুরু হয়েছিল, বর্তমানে তার প্রভাব রয়েছে, ভবিষ্যতেও তার প্রভাব থাকবে, এরকম ঘটনা, এরকম যদি কোনো ঘটনা ঘটে, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আই হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স
25 ইয়ার্স আমি এই বাড়িতে, এই যে বাড়িটা আমার বর্তমান বাড়িতে আছে, এই আমি বর্তমান বাড়িতে আমি 25 বছর ধরে বাস করছি। তোমার ক্ষেত্রে কি হবে? ইউ হ্যাভ বিন রিডিং ইন স্কুল সিন্স 15 ইয়ার্স বা 14 ইয়ার্স। তুমি 15 বছর ধরে স্কুলে পড়ছো। তোমার মায়ের ক্ষেত্রে কি হবে? ইওর মাদার ইজ কুকিং ইওর ফুড বা ইওর ফ্যামিলি ফুড ফর 10 ইয়ার্স। তোমার মা ধরো 10 বছর ধরে তোমাদের রান্না বান্না করেন। বাবার ক্ষেত্রে কি হবে? ইওর ফাদার ইজ ওয়ার্কিং বা ইওর ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং, হ্যাজ বিন থাকবে কিন্তু, ইওর ফাদার হ্যাজ বিন ওয়ার্কিং ফর ইউ বা ইন এ কোম্পানি সিন্স 25 ইয়ার্স। 25 বছর ধরে তোমার বাবা কোনো কোম্পানিতে কাজ করছে। মানে কি 25 বছর আগে কাজ করেছিল, এখনো করছে, ভবিষ্যতেও কিন্তু করবে, রিটায়ার যতদিন না হবে। এই যে বারবার বলছি যে অতীতে শুরু হয়েছিল, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলতে থাকবে, এই রকম কোনো ঘটনা বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লং টার্মের জিনিস বোঝাবে, লং টার্মে, শর্টকাটের জিনিস না, লং টার্মের। যেমন ধরো তুমি প্রথমে লোয়ারে পড়েছিলাম, এখন 5, 6, 7, 8, 9 কিছু একটা ক্লাসে পড়ো। ভবিষ্যতে কি করবা? 11, 12, গ্রাজুয়েশন, কেউ ইঞ্জিনিয়ারিং, কেউ ডাক্তারি, বিভিন্ন লাইনে যাবা। এই যে পড়াশোনার ব্যাপারটা, এই যে পড়াশোনার ব্যাপারটা অতীতে করেছো, বর্তমানে করছো, ভবিষ্যতেও করবে, এই যে ব্যাপারটা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ইউ হ্যাভ বিন লার্নিং ইওর লেসন সিন্স 15 ইয়ার্স। 15 বছর ধরে তুমি পড়ছো, তুমি ভবিষ্যতে কি পড়বে না? অবশ্যই পড়বে ভবিষ্যতে। তাহলে ভবিষ্যতেও পড়বে, বর্তমানেও পড়ছো, অতীতেও পড়েছিলে, এইরকম যদি ঘটনা বোঝায় সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা চলে যাব পাস্ট টেন্সে। তাহলে তোমাদের একটা টাস্ক থাকলো, প্রেজেন্ট ইনডিফিনাইটের একটা উদাহরণ লিখবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা উদাহরণ লিখবে, প্রেজেন্ট পারফেক্টের একটা উদাহরণ লিখবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ লিখবে। এবার আমরা চলে যাব পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে আমরা জানি অতীতকাল, অতীতের কোনো ঘটনা বোঝাবে। অতীতে কি? কালকে তুমি খেলা করেছিলে, ইউ প্লেড ইয়েস্টারডে। কালকে তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এগুলো সব অতীতের ঘটনা। কালকে তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস ইয়েস্টারডে, তুমি কাল ভাত খেয়েছিলে। তুমি কাল খেলা করেছিলে, ইউ প্লেড ইয়েস্টারডে, তুমি কালকে খেলা করেছিলে। তাহলে এই যে অতীতের ঘটনা বোঝানো হচ্ছে, এটাই হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানে অতীতের ঘটনা, কালকে যেটা ঘটে গিয়েছে, আজকে নাই সেটা, কাল ঘটে গেছে, কালকে যা হওয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে যে টেন্সের মাধ্যমে অতীতের ঘটনাকে বোঝানো হয়, অতীত কালের ঘটনাকে বোঝানো হয়, অতীত মানে যেটা ঘটে গিয়েছে, অতীতের ঘটনাকে বোঝানো হয়, সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের আবার 4টে রূপ আছে, প্রত্যেকটা টেন্সের যেমন 4টে, পাস্ট টেন্সেরও 4টে। প্রেজেন্টের কি বলেছিলাম? প্রেজেন্টের প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনি পাস্টেরও 4টে রূপ আছে, সেই একই রকম। যদি প্রেজেন্টটা তোমরা মুখস্থ করে ফেলো, পাস্টটাও খুব সহজে হয়ে যাবে। পাস্ট ইনডিফিনাইট, 2 নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, 3 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট, 4 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার হচ্ছে প্রথমে আমরা যাব পাস্ট ইনডিফিনাইট। অতীতের সাধারণ কোনো ঘটনা যদি বোঝানো হয়, সেটা হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে অতীতের ঘটনা যেমন ইউ প্লেড ইয়েস্টারডে, তুমি কাল খেলা করেছিলে, ইউ এট রাইস ইয়েস্টারডে, তুমি কালকে ভাত খেয়েছিলে, ইউ ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তুমি কালকে বিদ্যালয়ে গিয়েছিলে, ইউ টট ইংলিশ ইয়েস্টারডে, তুমি কালকে ইংরেজি শিখেছিলে। এই যে পাস্টের ঘটনা, অতীতের ঘটনা, আরো বিভিন্ন ধরনের হতে পারে। তুমি কালকে ভোরবেলায় উঠেছিলে, ইউ রোজ আর্লি ইন দ্য মর্নিং, ইউ রোজ, রোজ পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট। তুমি উঠেছিলে ভোরবেলায়, তুমি কালকে বাজারে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে, তুমি বাজারে গিয়েছিলে। এই যে সাধারণ ঘটনা, এইগুলোকে বলা হয় পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইটটা বোঝা গেল। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সের একটা উদাহরণ তুমি কমেন্টে আমাকে লিখে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি পাস্ট ইনডিফিনাইট টেন্সটা বুঝতে পেরেছো কিনা। যদি না পারো আবার বুঝিয়ে দেবো। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্সের মাধ্যমে অতীতে কোনো ঘটনা ঘটিতেছিল মানে ঘটছিল সেরকম বোঝায়, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হচ্ছে
ইউ ওয়ার লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখিতেছিলে। ইউ ওয়ার গোয়িং টু স্কুল, তুমি বিদ্যালয়ে যাচ্ছিলে। ইউ ওয়ার প্লেইং ইন দ্য ফিল্ড, তুমি মাঠে খেলা করছিলে। ইউ ওয়ার ওয়াচিং টিভি, তুমি টিভি দেখছিলে। এই যে ওয়ার ওয়াচিং, এই যে কন্টিনিউয়াস ভার্ব, চলমান। ইউ ওয়ার লুকিং বার্ড ইয়েস্টারডে, তুমি কালকে পাখির দিকে তাকাচ্ছিলে। ইউ ওয়ার লুকিং অ্যাট দ্য ম্যাঙ্গো ট্রি, তুমি আমের গাছের দিকে তাকাচ্ছিলে। ইউ ওয়ার সিইং এ পিকচার, তুমি একটা ছবি দেখছিলে ইয়েস্টারডে, গতকাল। ইউ ওয়ার সুইমিং ইন দ্য পন্ড, তুমি পুকুরে সাঁতার কাটছিলে, অতীতের ঘটনা। ইউ আর ড্রয়িং এ পিকচার, তুমি একটা ছবি আঁকছিলে। তাই এই হচ্ছে সমস্ত কিছু অতীতের ঘটনা। ইউ আর লুকিং অ্যাট ইউর স্কুল, তুমি তোমার বিদ্যালয়ের দিকে তাকাচ্ছিলে। এই সমস্ত হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স মোটামুটি একটা বোঝা গেল। তোমাদের কনসেপ্ট যেটা এ হচ্ছে, আমি তো এখান থেকে বুঝতে পারছি না, তোমরা কমেন্টে লিখবে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ তোমরা লিখবে। এবার আমরা চলে যাব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতে কোনো ঘটনা শুরু হয়েছিল, বর্তমানেও তার প্রভাব রয়েছে, এরকম যদি বোঝায় সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আই হ্যাড সিন এ বার্ড, আমি একটা পাখি দেখিয়াছিলাম। আই হ্যাড ড্রন এ পিকচার, আমি একটা ছবি আঁকিয়াছিলাম। আই হ্যাড শুট মাই ভিডিও, আমি আমার ভিডিও শুট করেছিলাম। এই ভিডিও গতকাল শুট করেছিলাম, সেই ঘটনাটা বলছি। আই হ্যাড লুকড অ্যাট এ ডগ, আমি একটা উপরের দিকে তাকাচ্ছিলাম। আই হ্যাড ড্রন এ পিকচার, আমি একটা ছবি এঁকেছিলাম। আই হ্যাড ড্রাইভেন মাই মোটরসাইকেল, আমি আমার মোটরসাইকেলটা চালিয়েছিলাম। আই হ্যাড ওয়াচড এ কার্টুন, আমি একটা কার্টুন দেখেছিলাম। আই হ্যাড ওয়াচড সিনেমা, আমি একটা সিনেমা দেখেছিলাম। তাহলে দেখো হ্যাড আর ওয়াচড মানে হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট, যেটা আই বলছি, তারপরে হ্যাডটা অবশ্যই থাকবে হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা তোমাকে টেন্সের আগে ক্লাসে শিখলাম যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। কি হবে? প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, তাহলে সেই পাস্ট পার্টিসিপলটা বসাতে হবে। কারণ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো, তারপর অবজেক্ট হলো। আই হ্যাড নডেড মাই হেড, আমি আমার মাথা নড়িয়েছিলাম। আগে নড়িয়েছিলাম, এখন তোকে দেখাচ্ছি বোঝানোর জন্য। তাহলে এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমি চলে আসবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্সের মাধ্যমে অতীতে কোনো ঘটনা ঘটেছিল, বর্তমানেও প্রভাব রয়েছে, ভবিষ্যতেও প্রভাব থাকবে, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কন্টিনিউয়াস মানে তো চলমান, জানো। তাহলে প্রথমে পাস্ট মানেই তো হ্যাড হবে, তারপর মূল হবে পাস্ট পার্টিসিপল হবে, আর আইএনজি হবে কন্টিনিউয়াস মানে। যেমন আই হ্যাড বিন ওয়াচিং এ ডিয়ার ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটা হরিণের দিকে তাকাচ্ছিলাম। আই হ্যাড বিন ওয়াচিং এ টিভি ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে একটা টিভি দেখছিলাম। আই হ্যাড বিন ওয়াচিং আইপিএল ম্যাচ ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে আইপিএল ম্যাচ দেখছিলাম। আই হ্যাড বিন ওয়াচিং ইউর প্লে, আমি তোমার খেলা, তোমরা খেলা করো না মাঠে, সে খেলা দেখছিলাম। আই হ্যাড বিন টিচিং ইউ সিন্স 10 ইয়ার্স, আমি তোমাদেরকে 10 বছর ধরে পড়াচ্ছি। এই যে লং জিনিস বোঝায়, দীর্ঘ সময় ধরে, আজকের নয় বা কালকের নয়, দীর্ঘ সময়, অনেকদিন আগে শুরু হবে এবং বর্তমানে প্রভাব থাকবে, ভবিষ্যতে প্রভাব থাকবে। এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা নিশ্চয়ই শিখে গিয়েছো এবং এর একটা উদাহরণ আমাকে লিখে পাঠাবে, তাহলে আমি বুঝতে পারবো। কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা সুন্দরভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখতে পেরেছো। যদি না পারো কমেন্টে লিখবে যে বুঝতে পারলাম না, আবার ভিডিও করবো, আবার তোমাদেরকে পাঠিয়ে দেবো। এবার হচ্ছে পরবর্তী হচ্ছে ফিউচার টেন্স। তাহলে ফিউচার টেন্স কাকে বলে? ভবিষ্যতের সাধারণ কোনো ঘটনা বোঝাতে পাস্ট
ফিউচার টেন্স ব্যবহার হয়, ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে ফিউচার টেন্স ব্যবহার হয়। তাহলে ভবিষ্যৎ আবার কি? ভবিষ্যৎ মানে আগামীকাল যেটা হবে, যেমন আই শ্যাল গো টু স্কুল টুমরো, আমি আগামীকাল বিদ্যালয়ে যাব। তাহলে ভবিষ্যতে যাব, এখন তো যাচ্ছি না, ভবিষ্যতে যাব, এরকম বোঝাতে ফিউচার টেন্স ব্যবহার হয়। ফিউচার টেন্সের আবার চারটি ভাগ: ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলা হয়? ফিউচার ইনডিফিনাইট হচ্ছে ভবিষ্যতের সাধারণ ঘটনাকে বোঝায়, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। যেমন আই শ্যাল প্লে টুমরো, আমি আগামীকাল খেলা করব, এটা হচ্ছে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনাইট টেন্স। যেমন তুমি মনে করো আগামীকাল পার্কে বেড়াতে যাবে, ইউ উইল গো টু পার্ক টুমরো, তুমি কালকে আগামীকাল পার্কে বেড়াতে যাবে। ইউ উইল ড্র এ পিকচার, তুমি একটা ছবি আঁকবে। মনে করো তুমি আগামীকাল বিদ্যালয়ে যাবে, ইউ উইল গো টু স্কুল টুমরো, তুমি আগামীকাল বিদ্যালয়ে যাবে। মনে করো তুমি আগামীকাল মার্কেটে যাবে, ইউ উইল গো টু মার্কেট টুমরো, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। এটা ফিউচার ইনডিফিনাইট টেন্স, বারে বারে বলছি ফিউচার ইনডিফিনাইট টেন্স, এটা তোমাদের মনে রাখতে হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। তারপরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান, ঘটমান, যেটা চলতে থাকবে, এরকম ভাবে চলবে। তাহলে যে টেন্সের মাধ্যমে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটিতেছিল এরকম বোঝাবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। যেমন হচ্ছে আই শ্যাল বি রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখিতে থাকিব, চিঠি লিখে থাকবো, এখন লিখছি না কিন্তু, ভবিষ্যতে লিখিতে থাকিব, আইএনজি। আই শ্যাল বি ওয়াচিং এস টিভি টুমরো, আমি আগামীকাল একটা টিভি দেখিতে থাকিব। আই শ্যাল বি ওয়াকিং অন দ্য মর্নিং, আমি সকালবেলায় হাঁটবো টুমরো, ঠিক আছে। আই শ্যাল বি রানিং ইন দ্য ফিল্ড টুমরো, আমি আগামীকাল মাঠে দৌড়াবো। সব আগামীকালের ঘটনা হচ্ছে, শ্যাল থাকছে, বি থাকছে, আর মূল ভাব থাকছে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, না মূল ভার্ব পাস্ট পার্টিসিপল থাকছে না, মূল ভাব থাকছে প্লাস আইএনজি যোগ থাকছে। এটা হচ্ছে তোমার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আগেকার যেমন পারফেক্ট টেন্স হয়েছিল সেরকম ফিউচার পারফেক্ট টেন্স হবে। যেমন ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে, যেমন ধরো আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার, আমি একটা ছবি এঁকেছি, আঁকিয়ে আছি। তাহলে প্রথমে আঁকিয়ে আছি, আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার, আমি একটা ছবি আঁকিতে থাকিব। তাহলে এই যে শ্যাল হ্যাভ, কিন্তু জানো শ্যাল মানে ফিউচার টেন্স আর হ্যাভ মানে পারফেক্ট, আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে পারফেক্টের পরে। তাহলে আই শ্যাল হ্যাভ ড্রন এ পিকচার, আমি একটা ছবি আঁকিতে থাকিব, এটা ভবিষ্যতে ঘটনাকে বোঝাচ্ছে। কিন্তু থাকিব, আমি বই লিখিতে থাকিব, আমি আই শ্যাল হ্যাভ রিটেন এ লেটার। তারপরে আমি প্লেনে উড়িতে থাকিব, আই শ্যাল হ্যাভ ফ্লোন অন দ্য প্লেন, প্লেনে উড়িতে থাকিব। আমি আমার জামা পরিতে থাকিব, আই শ্যাল হ্যাভ ওর্ন মাই শার্ট, আমি আমার জামা পরিতে থাকিব। এই সমস্ত হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবার আমরা চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে, অতীতে কোনো ঘটনা শুরু হয়েছে, বর্তমানে প্রভাব রয়েছে, ভবিষ্যতে প্রভাব থাকবে, এরকম দীর্ঘ সময় যখন বোঝাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। যেমন হচ্ছে আই শ্যাল হ্যাভ বিন ড্রয়িং এ পিকচার, আমি একটা ছবি আঁকিতে থাকিব, মানে আগে আঁকছিলাম, বর্তমানে আঁকছি, ভবিষ্যতে আঁকতে থাকবো, এই যে বোঝায়। সাধারণত ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের খুব একটা ব্যবহার হয় না টেন্সের ক্ষেত্রে, ওগুলো ইনডিফিনাইট কন্টিনিউয়াস বা পারফেক্ট দিয়ে কাজ হয়ে যায়। তোমরা তাহলে প্রথমে প্রত্যেকটা টেন্সের আমাকে একটা উদাহরণ লিখে দেখাবে। প্রথমে প্রেজেন্ট ইনডিফিনাইট একটা লিখে দেখাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা উদাহরণ লিখে দেখাবে, প্রেজেন্ট পারফেক্ট এর একটা উদাহরণ লিখে দেখাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ লিখে দেখাবে। তারপর পাস্ট ইনডিফিনাইট এর একটা উদাহরণ লিখবে, পাস্ট কন্টিনিউয়াস এর উদাহরণ লিখবে, পাস্ট পারফেক্ট এর উদাহরণ লিখবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ লিখবে। তারপরে ফিউচার ইনডিফিনাইট এ লিখবে, ফিউচার কন্টিনিউয়াস লিখবে, ফিউচার পারফেক্ট লিখবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা করে উদাহরণ লিখে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আর তোমাদের কি কি সমস্যা সেটা আমাদেরকে জানাবে এবং জানাবে। আর তোমাদের কোনো যদি সমস্যা থাকে আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আর কমেন্টেও জানাবে।
আর তাছাড়া যে আরো যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লেখো। কোনো ক্লাস, কোনো ইংরেজি টপিক যদি তোমরা বুঝতে না পারো আমরা কমেন্ট বক্সে লিখো। আমি কমেন্ট বক্সে দেখে প্রত্যেকটা কমেন্ট বক্সে পার্সোনালি চেক করি। সেই কমেন্ট বক্স দেখে আমি কোন কোন ক্লাস করাইতে হবে, যেগুলো তোমাদের বেশি সমস্যা সেগুলো আগে করাবো এবং সেগুলো 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে তোমাদের মাথায় একদম গেঁথে দেবো, আমি কথা দিচ্ছি একদম। ঠিক আছে, বেশ, তাহলে আজকের মধ্যে এখানে থাক। বেশি যদি একদিনে পড়ানো হয় তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে না বা নিতে পারবে না। তাহলে এত দূরই থাক, পরবর্তী ক্ষেত্রে আবার পরবর্তী ক্লাস আসবে।